নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটি বাইরের নয়, থাকে ভেতরের। মন, সন্দেহ, ভয় আর অনিশ্চয়তার সঙ্গে এই ভেতরের যুদ্ধকে জেতার জন্য একটি মানচিত্র আছে, একটি নির্দেশিকা আছে, যা জন্মেছে হাজার বছর আগে, কিন্তু আজও সমান সত্য। সেই চিরন্তন নির্দেশিকাই হলো ভগবদ্গীতা। এবার থেকে গীতাকে গল্প হিসেবে নয়, স্ব-উন্নতির বিজ্ঞান হিসেবে দেখুন। গীতা মানুষের মন বোঝার বিজ্ঞান। গীতার সবচেয়ে বড় শক্তি হলো এটা মানুষের মনকে বিশ্লেষণ করেছে, যেভাবে আধুনিক সাইকোলজি আজও করতে পারেনি। কৃষ্ণ অর্জুনকে যা শেখান তার প্রতিটি লাইন হলো মনের চিন্তা, সিদ্ধান্ত, আচরণ এবং আচরণের ফলাফল। এগুলোকে বোঝার এক বিজ্ঞান। গীতার সূত্রে স্পষ্ট বলা আছে, মানুষ যা ভাবে সে অনুযায়ী কাজ করে, আর সেই কাজই তৈরি করে ভবিষ্যৎ। এটাই হলো মাইন্ড অ্যাকশন ডেস্টিনি থিওরি, যা প্রথমে বলা হয়েছিল গীতাতে। গীতার একটি অনন্য শিক্ষা হলো মানুষের মন তিনটি গুণে চলে: সত্য, রজ, তম। এই তিনটি গুণ আজকের ভাষায় বলা হয় পজিটিভ মোড, হাইপার মোড, লো মোড। সত্য, পজিটিভ মোড, আপনি শান্ত, পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন। এ সময় আপনি সব কিছুই সঠিকভাবে দেখেন। রজ, হাইপার মোড, হতাশা, তাড়া, চাপ, দৌড়ঝাঁপ। মানুষ ভুল সিদ্ধান্তর বেশিরভাগ সময় এই মোডেই নেয়। তম, লো মোড, অলসতা, দুঃখ, ভয়, নেগেটিভ ভাবনা। এই অবস্থায় কিছুই করতে ইচ্ছে করে না। গীতায় বলে, যে ব্যক্তি নিজের মনকে এই তিনটি মোড থেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত স্বাধীন মানুষ। অনুভূতির নিয়ন্ত্রণ, শক্তির নিয়ন্ত্রণ। গীতাতে একটি কথা খুবই স্পষ্ট, তোমার অনুভূতি যদি তোমাকে চালায় তবেই তুমি হারবে, কিন্তু তুমি যদি অনুভূতিকে চালাতে শেখো তবেই তুমি জিতবে। এই শিক্ষা আজকের রিলেশনশিপ, কেরিয়ার, মানি, ডিপ্রেশন, সেলফ কনফিডেন্স সব জায়গায় কাজ করে। নিজের ভেতরের অর্জুনকে জাগিয়ে তোলো। গীতার গল্পে অর্জুন ভেঙে পড়েছিল, কিন্তু বাস্তবে আমাদের প্রত্যেকের ভেতরেই একজন অর্জুন আছে। যখন লক্ষ্য দেখেও এগোতে পারি না, সিদ্ধান্ত নিতে পারি না, মন ভেঙে যায়, দিশা হারাই, ভাবি আমি পারবো তো, ঠিক তখন আমাদের ভেতরের কৃষ্ণ নিঃশব্দে বলে, তুমি যোদ্ধা। আর যোদ্ধা কখনো পিছিয়ে যায় না। গীতার 5টি নতুন শক্তি নীতি, ইউনিক আইডিয়াস। গীতার ভেতরের সাইলেন্স চিনতে শেখো। বড় সিদ্ধান্ত নিঃশব্দে নয়, নীরবতায় আসে। গীতা শেখায় মনকে শান্ত করতে হবে। বড় লক্ষ্য মানে বড় শৃঙ্খলা। লক্ষ্য যত বড়, শৃঙ্খলা তত কঠোর। তুমি তোমার চিন্তা নও, তুমি চিন্তার নিয়ামক। তোমার কাজ তোমাকে সংজ্ঞা দেয়, অবস্থান নয়। নিজের শক্তিকে জাগিয়ে তোলা, এটা কারোর দায়িত্ব নয়, তোমার নিজের। জীবনে যখন কিছুই ঠিকভাবে হবে না, যখন মনে হবে দাঁড়িয়ে থাকা কঠিন, তখন গীতার একটি কথা মনে রাখবে, অন্ধকার যত গভীর হবে আলোর উপস্থিতি তত শক্তিশালী হবে। গীতা কাউকে পরিবর্তন করে না, গীতা আপনাকে আপনার সত্যিকারের শক্তির কাছে পৌঁছে দেয়। আপনার ভেতরের অর্জুনকে জাগিয়ে তুলুন, আপনার ভেতরের কৃষ্ণের কণ্ঠ শুনুন। এটাই গীতার পথ, এটাই জীবনের পথ। জীবন কখনোই সরল পথ নয়, কখনো একটু আলো, কখনো গভীর অন্ধকার। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত বেশি ঘন হয়ে ওঠে
ঠিক তখনই আলোর জন্ম নেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের সব প্রশ্নের উত্তর বাইরের নয়, লুকিয়ে থাকে আমাদের ভেতরেই। গীতায় বলা আছে, নিজেকে চেনো, নিজেকে জাগাও, তোমার শক্তিকেই তোমার পথপ্রদর্শক বানাও। আজ আপনি যে অবস্থায় আছেন, যে সমস্যার মধ্যেই আছেন, সেটা আপনার শেষ নয়। এটা আপনার ভেতরের অর্জুনকে জাগিয়ে দেওয়ার মুহূর্ত। হাল ছাড়বে না। যেখানে দুশ্চিন্তা সেখানে শান্তি পসিবল। যেখানে ভয় সেখানেই সাহস তৈরি হয়। যেখানে সন্দেহ সেখানেই জ্ঞান দরকার। আর জ্ঞান পাওয়ার সবচেয়ে সহজ পথ হলো গীতা পড়া, বোঝা, নিজের জীবনে প্রয়োগ করা। আজকের ভিডিও এখানেই শেষ, কিন্তু আপনার যাত্রা এখনও শুরু হয়নি। মনে রাখবেন, কৃষ্ণ কখনো কারো হাত ছাড়েন না। শুধু আপনি এগিয়ে যান। 1 পা করেও যদি এগোন, কৃষ্ণ আপনাকে 10 পা এগিয়ে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত শান্ত থাকুন, স্থির থাকুন, আর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে থাকুন, জপ করুন, আর নিজের সত্যিকারের শক্তিতে বিশ্বাস রাখুন। জয় শ্রীকৃষ্ণ। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটুখানি ভালোবাসাই আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহস যোগাবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে শেয়ার করে নেবেন আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের সঙ্গে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি আপনার জীবনকে সফল করতে চান, তাহলে এই মহামন্ত্র জপ করুন অন্তত 108 বার। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করুন এবং আপনি আপনার কাজ শুরু করার আগে আপনি যদি এই মন্ত্র জপ করেন, তাহলে আপনি অবশ্যই কাজে সফল হবেন এবং কাজে মন লাগবে এবং কাজের উন্নতি সাধন করতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে রাম।